প্রতিদিন সকালে লাখ লাখ মানুষ কিন্তু একটাই স্বপ্ন নিয়ে ঘুম থেকে ওঠে, একটা ভালো ভবিষ্যৎ। কিন্তু দিন শেষে এত চেষ্টার পরেও মনে হয়, আরে যেখানে ছিলাম সেখানেই তো আটকে আছি। আসুন আজ আমরা ঠিক এই অনুভূতিটাকেই একটু কাছ থেকে দেখব, যাকে বলা হয় মিডল ক্লাস ট্র্যাপ। মাসের পর মাস চলে যায়, স্যালারি আসে আবার চলেও যায়, আর মাস শেষে আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আরে সব টাকা গেলটা কোথায়? তাই না? এই প্রশ্নটা যেন আমাদের সবার জীবনের একটা কমন স্টোরি হয়ে গেছে। এই যে একটা অনুভূতি, অনেক তো খাটছি, পড়াশোনাও করলাম, কিন্তু এগোতে তো পারছি না। ঠিক এই ফিলিংসটাই কিন্তু এই ফাঁদের একদম গোড়ার কথা, যেখানে অবিরাম চেষ্টার পরেও মনে হয় জীবনটা এক জায়গাতেই থেমে আছে। আচ্ছা, এই যে প্রতিদিনের রুটিন, এই যে একটা দৌড়ের ওপর থাকা, কেন করি আমরা এসব? সুন্দর একটা ভবিষ্যতের জন্য, তাই তো? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই রুটিনটাই আসলে আমাদের একটা অদৃশ্য খাঁচায় আটকে ফেলছে? স্যালারি অ্যাকাউন্টে ঢোকার পর যে আনন্দটা হয়, ওটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না। মানে মাসের শুরুতে সব টাকা কোথায় যাবে তার একটা হিসাব কিন্তু মনে মনে ঠিকই করা থাকে, আর মাস শেষে আবার সেই আগের অবস্থা। এখন আসল মজার ব্যাপারটা বলি, আমরা যেটাকে প্রোগ্রেস বা উন্নতি ভাবি, অনেক সময় সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা বোঝা হয়ে দাঁড়ায়। আসুন দেখি, এই যে অগ্রগতির একটা ভ্রম, এটা আসলে কি জিনিস? ধরুন একটা নতুন ফোন, আগেরটা চেয়ে আরেকটু ভালো, কিংবা ধরুন আরেকটু বড় একটা বাসা, অথবা একটা গাড়ির ইএমআই। এগুলোকে তো আমরা সাকসেস হিসেবেই দেখি, তাই না? কিন্তু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা আপগ্রেডের সাথে সাথে কিন্তু একটা নতুন খরচের খাতা খুলছে। আর এর ফলটা কি হয়? আমরা তখন আর নিজের শান্তির জন্য বাঁচি না। আমাদের জীবনটা হয়ে যায় শুধু পেমেন্ট মেটানোর একটা সাইকেল। মানে আমাদের ফোকাসটাই সরে যায় ভালো থাকা থেকে ভালো দেখানোর দিকে। তাহলে এই যে আমরা বলছি মিডল ক্লাস ট্র্যাপ, এটা আসলে কি? দেখুন, এটা শুধু টাকার সমস্যা না, এটা আসলে একটা মাইন্ডসেটের সমস্যা। মানে এমন একটা চক্র যেখানে আমাদের লাইফস্টাইলের খরচটা আমাদের ইনকামের চেয়েও দ্রুত বেড়ে যায়। আমাদের তো শেখানো হয় কিভাবে টাকা আয় করতে হয়, কিন্তু টাকাটা ম্যানেজ করতে হয় কিভাবে, সেই শিক্ষাটা কি কেউ দেয়? বিষয়টাকে দুইভাবে ভাবা যায়। একদিকে আছে সাফল্য দেখানোর জন্য খরচ করা, আর অন্যদিকে আছে সাফল্য পাকাপোক্ত করার জন্য ইনভেস্ট করা। আমরা বেশিরভাগ সময় কি করি? প্রথমটা বেছে নিই, আর দ্বিতীয়টার কথা বেমালুম ভুলে যায়। এখন আসা যাক সেই জিনিসটার কথায়, যেটা আমাদের এই ফাঁদে শক্ত করে আটকে রাখে। আর সেটা হলো ঋণ। হ্যাঁ, দেনা। আসুন দেখি এই ঋণের আসল দামটা আমাদের কিভাবে শোধ করতে হয়। লোন, ইএমআই, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম, বাচ্চাদের স্কুলের ফি, হঠাৎ করে আসা চিকিৎসার খরচ, এই পেমেন্টের চাকা যেন ঘুরতেই থাকে, থামতেই চায় না। আমরা বড় বড় প্রয়োজনে ধার করি, আর সেই ধার শোধ করতে করতেই জীবনটা কেটে যায়। এর ফলে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়। খেয়াল করেছেন? আমরা কিন্তু গরিবের মতো থাকি না, আমাদের কাছে হয়তো দরকারি সবই আছে, কিন্তু আমরা কখনোই সত্যিকারের অর্থনৈতিক স্বাধীনতাটা পাই না। একটা কথা আছে, আধুনিক যুগে দাসত্ব শিকল দিয়ে হয় না, হয় ঋণ দিয়ে। কথাটা শুনতে হয়তো খুব কঠিন লাগছে, কিন্তু একটু ভাবলেই বুঝবেন এটাই কিন্তু রূঢ় বাস্তবতা। এই ঋণই আমাদের স্বাধীনতার পথে সবচেয়ে বড় একটা দেয়াল। কিন্তু এখানেই গল্প শেষ না। এই ফাঁদ থেকে বেরোনোর রাস্তা অবশ্যই আছে, আর সেই রাস্তার প্রথম ধাপটাই হল সচেতনতা। চলুন এবার দেখি কিভাবে এই সচেতনতাই আমাদের মুক্তির চাবিকাঠি হতে পারে। সবচেয়ে জরুরি যে কথাটা সেটা হলো, পরিস্থিতিটা যে সবসময় এরকমই থাকবে তার কিন্তু কোনো মানে নেই। আসল পরিবর্তনটা তখনই শুরু হয় যখন আমরা সমস্যাটা কি সেটা বুঝতে পারি এবং ঠিক করি যে না, এবার এটা বদলাতে হবে। আর সমাধানটা কিন্তু রকেট সায়েন্স না, খুবই সহজ 3টা স্টেপ। প্রথমত, খরচের একটা হিসেব রাখা। মানে টাকাটা কোথায় যাচ্ছে সেটা যদি নানি জানি, তাহলে কন্ট্রোল করব কিভাবে। দ্বিতীয়ত, খরচ করার আগেই জমানো। মানে স্যালারি পাওয়ার সাথে সাথেই একটা অংশ সেভিংসের জন্য সরিয়ে রাখা। আর 3 নম্বর, আর সবচেয়ে জরুরি, সেই জমানো টাকাটাকে কাজে লাগানো, মানে ইনভেস্ট করা, যাতে টাকাও আমাদের জন্য টাকা কমাতে পারে। অনেকেই হয়তো ভাবেন ইনভেস্টমেন্ট মানে তো অনেক টাকার ব্যাপার, কিন্তু সত্যিটা হলো মাসে ৫০০ টাকার মতো একটা ছোট অ্যামাউন্টও কিন্তু সময়ের সাথে সাথে আপনাকে অনেকখানি এগিয়ে দিতে পারে। এখনকার দিনে তো টেকনোলজির জন্য ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করাটা অনেক সহজ হয়ে গেছে। আসল কথাটা হলো শুরু করা, অঙ্কটা যত ছোটই হোক না কেন। আর এখানেই কিন্তু মিডল ক্লাসের আসল সুপার পাওয়ার। আমাদের সবচেয়ে বড় শক্তি হল কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আমরা যেভাবে প্রতিদিন নিয়ম করে কাজে যাই,
ঠিক সেই একই ডিসিপ্লিন যদি ছোট ছোট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও রাখতে পারি তাহলে একটা বড় ফান্ড তৈরি হওয়াটা স্রেফ সময়ের ব্যাপার। তো চলুন আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখা যাক কিভাবে আমরা সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পারি। এটা শুধু টাকা জমানোর গল্প না, এটা নিজের ভবিষ্যতের কন্ট্রোল নিজের হাতে নেওয়ার গল্প। একটা কথা মনে রাখতে হবে, এই ফাঁদের শেষ হয় ঠিক সেখান থেকে যেখান থেকে জ্ঞানের শুরু হয়। যখন আমরা টাকা পয়সা ম্যানেজ করার ব্যাপারটা শিখতে শুরু করি, ঠিক তখনই কিন্তু এই চক্রটা ভাঙার দরজা খুলে যায়। আর এটাই হলো সব কথার শেষ কথা। কত টাকা আয় করছেন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সেই টাকাটা কতটা বুদ্ধি করে ব্যবহার করছেন। আসল সাফল্য কিন্তু এখানেই লুকিয়ে আছে। তাহলে আর দেরি কেন? আসুন এই ফাঁদটা ভাঙা যাক। আসুন নিজেদের জ্ঞান আর ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে নিজের অর্থনৈতিক স্বাধীনতাটা নিজেরাই তৈরি করি।